যে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটা দিন, নতুন একটা সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করছি, প্রায় 9টা বেজে গেছে। আর সকালের খাওয়া দাওয়া বলতে সকালে মুড়ি, আমি মা ভাই বোন সবাই আমরা মুড়ি খেয়েছি। ব্রেকফাস্ট বলতে ওই মুড়ি খাওয়া হয়েছে। আর রাত্রে কিছু তরকারি ছিল, সেটা দিয়ে খাওয়া কমপ্লিট হয়েছে। আর এখন দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে। মা তো খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, আর ভাই বোন দুটি টিউশন থেকে এসে এখন বাইরে খেলা করছে। তো চলো, রান্নাবান্না দায়িত্ব যখন আমার ঘাড়ে পড়েছে তখন আমি শুরু করি কাজগুলো। আর আমার সত্যি কথা বলতে রান্নাবান্না করতে না ভীষণ ভালো লাগে। তো বললাম যে প্রায় 9টা মতো বাজে, কিন্তু অথচ দেখো গায়ে এখনও চাদর দিয়ে আছে। আসলে আজকে সূর্যি মামার দর্শন নেই যে সকাল থেকে, সেই কারণে চাদরটা দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এখন পর্যন্ত সূর্যি মামার কোনো আত্মা পাত্তা কোনো কিছুই নেই। পাতে গুছিয়ে সমস্ত কিছু চললাম এখন নিয়ে রান্নাঘরে। রান্নাঘরটা যেহেতু বাইরের দিকে, সমস্ত কিছু আগে গুছিয়ে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে তারপর একেবারে বসে রান্না করা হয়। তো সেই রকম এখানে ডাল রান্না করব, ডালের বড়া বানাবো আর কি। তো সেই জন্য আগে ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। ডালটা আগে না ভেজালে তো হবে না, তাই আগে ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম এবং তার সাথে সাথে আমি ভাতটাও বসিয়ে দিলাম। চলো, ভাত তো বসিয়ে দিলাম এবং তার সাথে সাথে সবজি পাতেও কেটে নিই। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু তো করতেই হবে। এইরকম ভাত বসিয়ে দিয়ে বসে না থেকে যদি সবজি পাতিগুলোকে কাটা হয় তখন, তাহলে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে থাকে। সময়ের সাথে একটু তাল মিলিয়ে তো চলতেই হবে। তো সেই কারণেই তো কিছু কিন্তু কাটাকুটি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, কাটা হয়ে গেছে আর কি। এই যে পেঁপে কেটে নিয়েছি এবং ভাতের মধ্যে দিয়েছি আলু আর সিদ্ধ হতে, আর তার সাথে এই যে দেখতে পাচ্ছ ডাল দিয়েছি, জলে ভিজিয়ে ডালের বড়া এবং আলু ডাল রান্না করতে করতে মনে হলো যে এতগুলো পদ আজকেই যদি রান্না করি বা এতগুলো সবজি পাতে দিয়ে যদি আজকে রান্নাটা করি, তাহলে কালকে বা কী রান্না করব। একটু হিসেব করে চলতে তো হবে। তো সেই কারণে ডালের বড়াটা বাদ দিয়ে শুধু ডাল আর পেঁপে তরকারি করলাম এবং তার সাথে আলু সানা এবং তার সাথে পাঁপড় ভাজা, এই কটা রান্না করলাম মাত্র। তো এটা দিয়ে হয়ে যাবে আজকে দুপুরের। তো বলতে বলতে দেখো আমি পাঁপড়টাকে কিন্তু ভেজে নিয়েছি এবং আলু দিয়েছিলাম যেহেতু ভাতের মধ্যে, সেটাকে বের করে নিয়ে একেবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে নিলাম। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ভীষণই গরম লাগছে এই রান্নাঘরে বসে থাকতে। এখন রৌদ্র উঠে গিয়েছে। সকালবেলা তোমাদেরকে বলেছিলাম না যে রৌদ্র নেই, ভালো লাগছে না, একবারে ঠান্ডা ঠান্ডা লাগছে। যেই রান্নাবান্না বসিয়েছি তার কিছুক্ষণ পর থেকে দেখছি ভীষণ রৌদ্র উঠেছে। তো চলো তোমাদেরকে আজকে কি কি রান্না হয়েছে সেগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ডাল এবং তার সাথে আলু সানা এবং ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি পাঁপড়, যাতে পাঁপড়টা নরম না হয়ে যায়। ডালটা তো কালারটা ভীষণই ভালো হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর রান্নাঘরটা পুরো লন্ডা হয়ে আছে, দেখতে বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। চলো ওগুলোকে গুছিয়ে নিয়ে স্নান করে একেবারে তারপর তোমাদের সামনে আসছি। বসে পড়লাম ভাত খেতে। আর বাসন কুসন ধুয়ে একেবারে জামা কাপড় কেচে পরিষ্কার করে মেলে দিয়েছি। সমস্ত কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবার পালা। তো মা এখনও আসেনি, জানি না কখন আসবে, অনেকটা দেরি হয়ে যাবে, মনে হয় সেই বিকেল হয়ে যাবে আসতে। আর ভাই বোন দুটি জানি না কোথায় গিয়েছে এখন, তাদের কোনো খবর নেই, কারণ আজকে তারা স্কুলে যায়নি। আর সেই কারণে হয়তো বা বাড়িতেও আসছে না, ভয়ে যে তাদের বকবো নাকি। তো চলো তাহলে আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে একেবারে তোমাদের সাথে সেই ইভিনিং বন্ধুরা। এখন বাজে বিকেল 5:30টার মতো বাজে। তো ঘুমিয়ে তো ছিলাম এতক্ষণ, কিন্তু বাড়ির সমস্ত কাজ আমি ঘুমানোর আগে কমপ্লিট করেছিলাম। আর ঝাড়ঝাড়ে সমস্ত কিছু দেওয়া আছে, আঙিনার দিকে ঘরের দিকে আর কি দিতে হবে না, শুধু বাইরেটা দিলে হয়ে যাবে। আর আমি এই যে দেখতে পাচ্ছ এখনও পাগলি ভূতের মতো হয়ে আছি। স্নান করার পর মাথার মধ্যে চিরুনি ঢাকায় নেই, তো চিরুনি করতে হবে। আর ভেবেছিলাম আজকের ভিডিওটা হয়তো বা বড় করব আর একটু, তো সেটা আর হলো না, দেখছি অলরেডি অনেক বড়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা। কী রে, তুই আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি নাকি?